আসসালামু আলাইকুম। বিবিসি আন্তর্জাতিক লাইভে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পর বিস্তারিত। প্রথমে ইসরায়েল, ফিলিস্তিন, ইরান, হিজবুল্লাহ যুদ্ধ চলছে, জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ। জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি নেতানিয়াহু। জানিয়ে দিব ভয়ঙ্কর মার্কিন ড্রোন ভূপাতিত করল ইয়েমেন। আরো জানিয়ে দিব আসাদ পন্থীদের বিরুদ্ধে নতুন প্রশাসনের অভিযান, গ্রেপ্তার প্রায় ৩০০। এবং আরো জানিয়ে দিব এরদোয়ানের সঙ্গে সমঝোতার ইঙ্গিত দিলেন শীর্ষ পিপিকে নেতা আব্দুল্লাহ ও চালান। সর্বশেষ জানিয়ে দিব হানিয়া হত্যাকাণ্ডে নিয়ে ইসরায়েলি মিডিয়ার নতুন দাবি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি নেতানিয়াহু। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার জেরুজালেম হাদাসা হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। সেখানে পরীক্ষা নিরীক্ষা করে জানা গেছে তাকে প্রস্টেট বড় হয়ে গেছে, যেটির প্রভাবে মূত্রনালীর সংক্রমণে ভুগছেন তিনি। এ কারণে রোববার 29 ডিসেম্বর অস্ত্রোপচারের মাধ্যমে তার প্রস্টেট অপসারণ করা হবে। 75 বছর বয়সী নেতানিয়াহুকে গত মার্চেই ছুরিকাচির নিচে যেতে হয়েছে। সেবার তার হার্নিয়ার অস্ত্রোপচার হয়। ওই সময় বেশ কয়েকদিন সরকারি দায়িত্ব পালন থেকে দূরে ছিলেন তিনি। এর আগে গত বছর তার হৃদপিণ্ডে বুকে ব্লক ধরা পড়ে। তখন অস্ত্রোপচারের মাধ্যমে তার শরীরে প্রেসমেকার বসানো হয়। তারও আগে প্রাণশূন্যতার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ওই সময় তার হৃদপিণ্ডের ব্লক ধরা পড়ে। তখন তার স্বাস্থ্য নিয়ে জল্পনা শুরু হয়। উল্লেখ্য, 2022 সালের 15 জুলাই নেতানিয়াহুকে মাথা ঘোরানোর সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি করানো হয়। ইসরায়েলি প্রধানমন্ত্রীর অফিস থেকে জানা যায় পানিশূন্যতার ভুগেছিলেন, তবে তার শারীরিক অবস্থা স্থিতিশীল। সূত্র টাইমস অব ইসরায়েল। ভয়ঙ্কর মার্কিন ড্রোন ভূপাতিত করল ইয়েমেন। ফিলিস্তিনি সমর্থনে ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে একের পর এক হামলা চালিয়ে আসছে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ যোদ্ধারা। অন্যদিকে ইসরায়েলের সমর্থনে হুথি যোদ্ধাদের উপর পাল্টা বিমান, ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। বিভিন্ন সময় ইয়েমেনের বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। সম্প্রতি দুই পক্ষের এই হামলায় পাল্টা হামলার বৃদ্ধি পেয়েছে। যুক্তরাষ্ট্রের হামলার প্রতিরোধে যেন সর্বশক্তি নিয়ে করছে হুথি যোদ্ধারা। এর মধ্যেই ইয়েমেনের হুথি আনসারুল্লাহ সমর্থিত সামরিক বাহিনী সফলভাবে একটি মার্কিন MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করছে। গতকাল শনিবার ইয়েমেনের সামরিক বাহিনী প্রকাশিত এক বিবৃতিতে এই ঘোষণা দেওয়া হয়েছে। হুতির মুখপাত্র বরাত দিয়ে মার্কিন সাময়িকী নিউজ উইক জানিয়েছে, ইয়েমেনের রাজধানী শহর সানায় দক্ষিণ পূর্বে উড়ে যাওয়া মার্কিন রিপার ড্রোনটি গুলি করে ভূপাতিত করছে বিদ্রোহীরা। ড্রোনটি সামরিক অপারেশন পরিচালনা ব্যবহৃত হয়েছিল। এদিকে ইয়েমেনের সামরিক বাহিনী দেওয়া বিবৃতিতে বলা হয়, মার্কিন ড্রোনটি ইয়েমেনের মধ্যাঞ্চল আল বাইদা প্রদেশের আকাশে শত্রুতামূলক মিশন পরিচালনা করছিল। এ সময় ইয়েমেনের সামরিক বাহিনী তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে দেশীয় প্রযুক্তিতে তৈরি ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে ড্রোনটি ভূপাতিত করে। ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে অভিযান শুরু করার পর থেকে এ পর্যন্ত ইয়েমেনের সামরিক বাহিনী 13টি মার্কিন MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করল। $3 কোটি মূল্যের এই ড্রোন 50,000 ফুট উচ্চতায় একটানা 24 ঘন্টা উঠতে পারে। কয়েক বছর ধরে মার্কিন সামরিক বাহিনীর এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CIA ইয়েমেনের উপর ওই ড্রোন পরিচালনা করে থাকে। আসাদপন্থীদের বিরুদ্ধে নতুন প্রশাসনের অভিযান, গ্রেপ্তার ৩০০। সিরিয়ার নতুন প্রশাসন ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগতদের উপর দমন-পীড়ন চালাচ্ছে। এতে প্রায় ৩০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে তথ্যদাতা, আসাদপন্থী যোদ্ধা এবং সাবেক সেনা সদস্যরা রয়েছেন। ইসলামপন্থী হায়াত তাহরির আশ-শাম অর্থাৎ HTS বিদ্রোহীদের নেতৃত্বে ৩ সপ্তাহ আগে আসাদ সরকার উৎখাতের পর সিরিয়ার নতুন শাসকরা নিয়ন্ত্রণ শক্তিশালী করতে অভিযান শুরু করেন। নতুন প্রশাসনের নিরাপত্তা বাহিনী বৃহস্পতিবার আসাদপন্থী মিলিশিয়াদের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালায়। সিরিয়ার অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এর প্রধান রামি আলদেব রহমান বলেন, এক সপ্তাহের কম সময় দামেস্কে এর উপকণ্ঠে, পাশাপাশি হোমস, হামাদ, তার্তুস, লাতাকিয়া এবং দেইর এজোর থেকে প্রায় ৩০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সরকারি সংবাদ সংস্থা সানা জানিয়েছে, হামাদ, লাতাকিয়া প্রদেশ আসাদপন্থী মিলিশিয়ার সদস্যদের বিরুদ্ধে অভিযান চালিয়ে অস্ত্র, গোলাবারুদ জব্দ করা হয়েছে, তবে গ্রেপ্তারের সংখ্যা উল্লেখ করা হয়নি। অবজারভেটরির তথ্য
অনুযায়ী গ্রেপ্তারকৃতদের মধ্যে ছিলেন সাবেক শাসকের তত্ত্বদাতা ইরানপন্থী যোদ্ধা ও নিম্ন পদস্থ সামরিক কর্মকর্তা যারা হত্যাকাণ্ড ও নির্যাতনে জড়িত ছিলেন। আলদেব রহমান জানান, অভিযানে সামরিক বিচার বিভাগের সাবেক প্রধান জেনারেল মোহাম্মদ কাজন হাসান ব্যতীত কোনো বিশিষ্ট ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়নি। তিনি সাইদ নায়ক কারাগারে সংক্ষিপ্ত বিচারের পর হাজার হাজার মৃত্যুদণ্ড কার্যকরের দায়িত্ব ছিলেন। অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যায় বন্দীদের উপর নির্যাতন, এমনকি তাৎক্ষণিক মৃত্যুদণ্ড কার্যকর করা হচ্ছে। তবে স্বাধীনভাবে এসব ভিডিও সত্যতা যাচাই করা হয়নি। অভিযানগুলো স্থানীয় জনগণের সহযোগিতার পরিচালনা করা হচ্ছে বলে জানিয়ে আলদেব রহমান বলেন, তথ্যদাতা সহ কিছু ব্যক্তিকে আটকের পর অবিলম্বে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এইচটিএস বিদ্রোহীরা একটি সাবেক ইসলামপন্থী বিদ্রোহী গোষ্ঠীর জোটের নেতৃত্ব দিয়েছিলেন, যা গত ৮ ডিসেম্বর দামেস্কে দখল করে দ্রুত আক্রমণ চালানোর মাধ্যমে আসাদকে পালিয়ে রাশিয়ায় যেতে বাধ্য করে। সূত্র এএপি। এরদোয়ানের সঙ্গে সমঝোতার ইঙ্গিত দিলেন শীর্ষ পিকেকে নেতা আব্দুল্লাহ ওজালান। তুরস্কে ৪০ বছরের পুরনো সংঘাত অর্থাৎ কুর্দি বিদ্রোহী অবসান ঘটাতে পারে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। দেশটির কারাগারে বন্দী নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির শীর্ষ নেতা আব্দুল্লাহ ওজালান ইঙ্গিত দিয়েছে তিনি এরদোয়ানের সরকারের সঙ্গে সমঝোতার মাধ্যমে পিকেকে বিদ্রোহীদের অস্ত্র সমর্পণের আহ্বান জানাতে পারেন। শনিবার ২৮ ডিসেম্বর কুর্দিস স্থানপতি পিপলস ইকুয়ালিটি অ্যান্ড ডেমোক্রেটিক্স ২ এমপি কারাগারে আব্দুল্লাহ ওজালানের সাক্ষাৎকারে আলোচনা করছেন। প্রায় এক দশকের মধ্যে এটি প্রথম আলোচনা। এমপিদের এক বিবৃতিতে জানানো হয়, ওকালানকে বলছেন, দীর্ঘদিনের এই সংঘাত অবসানে আমি প্রয়োজনীয় ইতিবাচক পদক্ষেপ নিতে এবং আহ্বান জানাতে প্রস্তুত। ওকালান স্পষ্ট করে বলেনি ইতিবাচক পদক্ষেপ কিংবা আহ্বানটি কি হবে, তবে এই ইস্যু নিয়ে কাজ করা জাতীয়তাবাদী আন্দোলন পার্টির নেতা ডেভলেড বাহলিসি বলছেন, ওকালানের উচিত সন্ত্রাসীদের অস্ত্র সমর্পণের আহ্বান জানানো। ২৫ বছর আগে গ্রেপ্তার হওয়ার পর থেকে ওকালান ইস্তাম্বুলের দক্ষিণ ইমরালি দ্বীপের একটি কারাগারে যাবজ্জীবন দণ্ড ভোগ করছেন। সিরিয়া ও গাজার সাম্প্রতিক ঘটনাবলী দেখেছে কুর্দি ইস্যুটি অবিলম্বে সমাধান জরুরি হয়ে পড়ছে। এমপিদের বিবৃতিতে আব্দুল্লাহ ওকালান একই সঙ্গে কাজ করার ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেন, বাহচিলি এবং এরদোয়ান যে নতুন দৃষ্টান্ত গড়ে তুলছেন তাতে প্রয়োজনীয় ইতিবাচক অবদান রাখতে আমি যোগ্য এবং দৃঢ় প্রতিজ্ঞ। তুরস্ক এবং তার পশ্চিমা মিত্ররা পিকেকে একটি সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে। এ পর্যন্ত দীর্ঘ সংঘাতে ৪০,০০০-এর বেশি লোক নিহত হয়েছে। হানিয়া হত্যাকাণ্ড নিয়ে ইসরায়েলি মিডিয়ার নতুন দাবি। হামাসের সাবেক প্রধান ইসমাইল হানিয়া হত্যাকাণ্ড নিয়ে সম্প্রতি নতুন দাবি প্রকাশ করছে ইসরায়েলি মিডিয়া। ইসরায়েলি চ্যানেল 12 জানিয়েছে, তেল আবিব সরকারের সামরিক নজরদারি বিভাগ এ বিষয়ে নতুন তথ্য প্রকাশের অনুমতি দিয়েছে। চ্যানেল 12 এর দাবি অনুযায়ী তেহরান একাধিকবার একই স্থানে হানিয়াকে পর্যবেক্ষণ করা হয়েছিল। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদি হানিয়ার কক্ষে একটি বোমা স্থাপন করে তাকে হত্যা করছে। এতে আরো দাবি করা হয়েছে, বোমাটি ইরানের নতুন প্রেসিডেন্ট অভিষেকের অনুষ্ঠানের আগে হানিয়ার কক্ষে স্থাপন করা হয়। হত্যার রাতে হানিয়ার ঘরের ভেন্টিলেশন সিস্টেম অকার্যকর হয়ে পড়ে, যা এই অপারেশনে বাতিলের কারণ হতে পারত। তবে ইরানিরা ভেন্টিলেশনটি মেরামত করায় অপারেশন সফল হয় বলে দাবি করা হয়েছে প্রতিবেদনে। এই ঘটনার পর ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি জানিয়েছে, গত ৩১ জুলাই তেহরানের বাসভবনে হামলার ফলে ইসমাইল হানিয়া এবং তার একজন দেহরক্ষী শহীদ হন। এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, এই হত্যাকাণ্ড ইসরায়েলি শাসনের পরিকল্পিত এবং বাস্তবায়িত একটি ষড়যন্ত্র, যা অপরাধী মার্কিন সরকারের সমর্থন নিয়ে পরিচালিত হয়েছে। ইসরায়েলি মিডিয়া সাম্প্রতিক এই দাবি ও পাল্টা বিবৃতি মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরো বাড়িয়ে দিয়েছে। সূত্র মেহনিউজ এজেন্সি।